হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের ফরিদ ভাই। আজকের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার। থিওরি অফ স্ট্রাকচারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এসএফডি এবং পিএমডি। শুধু থিওরি অফ স্ট্রাকচারে এসএফডি এবং বিএমডি আছে তা নয়। এসএফডি, বিএমডি, স্ট্রাকচারাল মেকানিক্স, তারপর হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স, এখানেও কিন্তু এসএফডি বিএমডি আছে। এই এসএফডি বিএমডি করতে গেলে আমাদের যে প্রাথমিক ধারণা সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের চিনতে হবে এটা কি বিম। এসএফডি বিএমডি করার আগে আমাদের চিনতে হবে আমরা হচ্ছে সর্বপ্রথম যদি কি করি এসএফডি এবং বিএমডি বের করতে চাই, তাহলে সর্বপ্রথম আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, সর্বপ্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কি কি ধরনের বিম রয়েছে। কি কি ধরনের বিমে হচ্ছে এসএফডি বিএমডি নির্ণয় করা যায়, বিমে কত প্রকার লোড আছে সেটা জানতে হবে। দ্বিতীয়ত জানতে হবে যে সাপোর্ট কত প্রকার আছে। এই কত প্রকার বিমের প্রকারভেদে এসএফডি বিএমডি আলাদা হয়। বিমের লোডের উপর ভিত্তি করে এসএফডি বিএমডি আলাদা হয়। সাপোর্টের উপর ভিত্তি করে এসএফডি বিএমডি আলাদা হয়। তো এসএফডি বিএমডি করার আগে দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই মোমেন্টগুলো ডায়াগ্রাম অঙ্কন করার আগে আমাদের এই বিষয়গুলো আগে পরিপূর্ণভাবে ক্লিয়ার হতে হবে। আমরা যদি এই বিষয়গুলো পরিপূর্ণভাবে ক্লিয়ার না হয়, তাহলে এসএফডি বিএমডি এর যে প্রতিক্রিয়া বল মোমেন্ট নির্ণয় করতে পারবো না, সঠিকভাবে এসএফডি অঙ্কন করতে পারবো না এবং সঠিকভাবে বিএমডি অঙ্কন করতে পারবো না। তো যার কারণে হচ্ছে কি আমাদের হচ্ছে যে এসএফডি এবং বিএমডি আমরা যদি ফুল কনসেপ্ট এবং হচ্ছে সারা জীবনের জন্য মনে রাখতে চাই, তাহলে আগে আমাদের এই কয়েকটা বিষয় ফুলফিলভাবে ক্লিয়ার হতে হবে। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে বিমের প্রকারভেদ। আমরা সর্বপ্রথম শিখব যে বিমের প্রকারভেদ। আমরা এর আগে জেনেছি যে বিম সাধারণত কয় প্রকার? 5 প্রকার। বিম কয় প্রকার? বিম হচ্ছে 5 প্রকার। এটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম এবং অবিচ্ছিন্ন বিম। এখন সাধারণভাবে স্থাপিত বিম কি? সাধারণভাবে স্থাপিত বিম কি আমি সহজভাবে দেখাই। সাধারণভাবে স্থাপিত বিম সহজ কথা হচ্ছে যে বিমের শেষ প্রান্তে, যে বিমে কি করবে? শেষ প্রান্তে সাপোর্ট থাকে। যে বিমের শেষ প্রান্তে কি থাকে? সাপোর্ট থাকে এবং এর উপরে বিভিন্ন ধরনের বল থাকে। এটাই হচ্ছে কি সাধারণভাবে স্থাপিত বিম, সহজ ভাষায়। দ্বিতীয়তে গেল সাধারণভাবে স্থাপিত বিমটা গেল। দ্বিতীয়ত আসলাম ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম কোনটা? ক্যান্টিলিভার বিমের একটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমার হাত। এই হাতটাই হচ্ছে আমার সব থেকে ক্যান্টিলিভার বিমের সব থেকে বড় উদাহরণ। ক্যান্টিলিভার বিমের সংজ্ঞাটা হচ্ছে এমন যে একটা জায়গায় হচ্ছে কি বিমটা হচ্ছে কি একটা জায়গা থেকে কি করে সম্পূর্ণভাবে সাপোর্ট প্রদান করে। তার মানে একটা উদাহরণস্বরূপ দেখো যে আমার এই সম্পূর্ণ বডিটা এই হাতটা কি করতেছে? সাপোর্ট দিয়েছে। হাতটা নিচে নামতে দিচ্ছে না কে? আমার বডি। হাতটা এভাবে আমি হাতটা রাখবো, এই সম্পূর্ণ হাতটাকে নিচে নামতে দিচ্ছে না আমার একমাত্র এই বডি। এই যে হাতটা সম্পূর্ণ ওজনটা আমার কি ধরে আছে? বডিটা বহন করতেছে। তো এইটাই হচ্ছে কি ক্যান্টিলিভার বিম। আমরা যদি চিত্রের সাহায্যে একটু দেখি, এখানে দেখো এটা হচ্ছে বিম, এটা বিম, আর এটা হচ্ছে কি তার সাপোর্ট। এটা হচ্ছে তার সাপোর্ট। এই সাপোর্টটা আমি মনে করলাম এইটাই হচ্ছে আমি কি, এইটাই হচ্ছে আমি, আর এটাই হচ্ছে আমার কি হাত। তাহলে দেখো এইভাবে যদি ধরি এটা আমার বডি, এটা হচ্ছে হাত, এটা সাপোর্ট, এটা হচ্ছে বিম। এটাই হচ্ছে কি ক্যান্টিলিভার বিম। আশা করি ক্যান্টিলিভার বিম বুঝতে পারছো। তৃতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ঝুলন্ত বিম। ঝুলন্ত বিম কি? ঝুলন্ত বিম যদি আমরা, ঝুলন্ত বিমটা হচ্ছে কি? ঝুলন্ত বিমটা হচ্ছে এমন বিম যেটা হতে পারে কি সাধারণ ভাষায় বলতে পারি যে কোনো একটা সাপোর্ট অথবা দুইটা সাপোর্টের উপর অবস্থান করবে, কিন্তু কি হবে? বাহিরে অবস্থান করবে। চিত্রের মাধ্যমে দেখায়। ধরে নিলাম এটা একটা বিম, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। এই যে অতিরিক্ত জায়গা, এই যে এখানে আমাদের যে অতিরিক্ত জায়গাগুলো, এই যে অতিরিক্ত জায়গা, এই যে এখানে যে বাড়তি অংশটা, এই জন্যই বলা হচ্ছে এটা কি বিম? ঝুলন্ত বিম। তাহলে ঝুলন্ত বিম আমাদের ক্লিয়ার হইলো।
চতুর্থ আছে আমাদের কি, এক সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম। আবদ্ধ বিমটা হচ্ছে কি, যেটা হচ্ছে কি দুই প্রান্তে কি থাকে, ফিক্স থাকে, যেটা দুই প্রান্তে ফিক্স থাকে। আবদ্ধ বিম আমরা যদি সাধারণভাবে এই বোর্ডটার প্রতি খেয়াল করি, এই বোর্ডের দুই সাইডে দুইটা কি দ্বারা, স্টিল দ্বারা কি হচ্ছে, বোর্ডটাকে আবদ্ধ করা হয়েছে। তাহলে এই দুইটা যদি আমরা সাপোর্ট ধরি, তাহলে বোর্ডটা হচ্ছে কি আবদ্ধ বিম। তাহলে আবদ্ধ বিমের চিত্রটা ঠিক এমনটা, এই দুইটা হচ্ছে কি সাপোর্ট, এটা হচ্ছে তার বিম, এটা হচ্ছে তার বিম, এটা সাপোর্ট, এটাও সাপোর্ট। তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে কি আবদ্ধ বিম। পঞ্চম নম্বর হচ্ছে কি অবিচ্ছিন্ন বিম। অবিচ্ছিন্ন বিমটা হচ্ছে কি, অবিচ্ছিন্ন বিম এক বা একাধিক কার উপরে থাকবে, এক বা একাধিক সাপোর্টের উপরে কি করবে, অবস্থান করবে। তার মানে অবিচ্ছিন্ন বিমটার উদাহরণ এমনটা হতে পারে যে এখানে একটা আমি সাপোর্ট দিলাম, এখানে একটা সাপোর্ট দিলাম, এখানে একটা সাপোর্ট দিলাম। এই অবিচ্ছিন্ন বিমটা হতে পারে কি এক বা একাধিক সাপোর্টের উপরে থাকতে পারে, আবার কি পারে দুই দিকে বর্ধিত থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই হচ্ছে কি বিম যে 5 প্রকার, তার প্রকারভেদ এবং বিস্তারিত আলোচনা। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে বিমের প্রকারভেদ বিস্তারিত আলোচনা করো। তাহলে এখন যখন আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করব, যখন আমরা এই এসএফডি এবং বিএমডি অঙ্কন করব, আমাদের মূলত যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম এবং ক্যান্টিলিভার বিম। সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম। মাঝে মাঝে ঝুলন্ত বিম দেয়, আবার মাঝে মাঝে ঝুলন্ত বিম দেয় না। তবে আমাদের মোস্ট ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি এই সাধারণভাবে স্থাপিত বিম আর হচ্ছে কি ক্যান্টিলিভার বিম। ঝুলন্ত বিম মাঝে মাঝে থাকে, আবার থাকে না। তবে আমরা প্রক্রিয়াভাবে সবগুলোই শিখবো। তাহলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে বিমের প্রকার ভেদ। দ্বিতীয়ত আমরা শিখবো বিমের লোড। এখন আমরা বিম জানলাম যে এটা এক ধরনের বিম, এটা আরেক ধরনের বিম। এবার বিমের উপর কি পরিমাণ লোড আসবে, আমি একটু ছোট্ট করে একটা বিম আঁকাই। সরি, এটা একটা হচ্ছে আমি একটা কি করছি, বিম আঁক করছি সাধারণভাবে। এটা হচ্ছে তার সাপোর্ট, এটা হচ্ছে তার সাপোর্ট। এখানে কি করছে, 100 কেজি বল দিচ্ছে, এটা 100 কেজি বল দিচ্ছে, এখানে আবার 10 কেজি বল দিচ্ছে প্রতি মিটারে। তো এখন আমি কিভাবে বুঝবো এখানে কোনটা কোন বল, এখানে কোনটা কোন বল। আবার আমি মনে করলাম যে এখানে একটা এভাবে একটা কি দেওয়া আছে, কৌণিক আকারে দেওয়া আছে 30 ডিগ্রি 40 কেজি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লোড পড়তেছে, যেটা দেওয়া আছে আমাদের কত, 40 কেজি। তাহলে এখন আমি বুঝবো যে কোনটা লোড কত, বা কোনটা লোড কি হিসাবে এটার উপর পড়তেছে। তাহলে এই জিনিসটা বোঝার জন্য আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে বিমের যে লোড। এই বিমের লোডটা হচ্ছে কয় ভাবে ভাগ করা হয়েছে, 3 ভাবে। একটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, একটা হচ্ছে কেন্দ্রীভূত লোড, একটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড। তাহলে সমভাবে বিস্তৃত লোড কোনটা, সমভাবে বিস্তৃত লোড কোনটা? সমভাবে বিস্তৃত লোড বলতে বোঝায় কোনো একটা বিম বা কোনো একটা জায়গার উপরে প্রত্যেকটা জায়গা জুড়ে সমান পরিমাণ কি আসবে, বল আসবে প্রত্যেকটা জায়গা জুড়ে। তার মানে এই টোটাল দূরত্ব যদি আমি ধরি 10 মিটার, তাহলে এখানে যদি পড়ে 10 কেজি, এখানে পড়বে 10 কেজি, এখানে 10 কেজি, মানে এই সম্পূর্ণ জায়গা জুড়ে, এই সম্পূর্ণ জায়গা জুড়ে কি থাকবে, 10 কেজি করে বল এর উপরে আপাতত হবে। এইটাকে, এই যে সমভাবে বিস্তৃত লোড, এই সমভাবে বিস্তৃত লোডটাকে এভাবে প্রকাশ করে, সেটা হচ্ছে এটার দূরত্ব আমি ধরলাম 3 মিটার। এটার উপরে দেওয়া আছে সমভাবে বিস্তৃত লোড 20 কেজি পার মিটার, 20 কেজি পার মিটার। এখানে দেখো
যে আমি বললাম সমভাবে বিস্তৃত লোড মানে হচ্ছে কি প্রত্যেকটা জায়গায় একই পরিমাণ কি লোড দেওয়া থাকবে, প্রত্যেকটা জায়গায়। আমার এখানে 10 কেজি, আমি যদি কি করি এর উপর সমভাবে বিস্তৃত লোড প্রয়োগ করি, তাহলে এখানে 5 কেজি, এখানে 5 কেজি, এখানে 5 কেজি এমনটা না, এখানেও 10 কেজি দিচ্ছি, এখানেও 10 কেজি, এখানে 10 কেজি, এখানেও 10 কেজি, মানে আমার সম্পূর্ণ হাত জায়গা জুড়ে প্রত্যেক সেমি, প্রত্যেক ইঞ্চি, প্রত্যেক মিলিমিটারে কি করতেছে 10 সেমি করে কি করতেছে চাপ প্রয়োগ করতেছে। এখন সেটা কার উপরে নির্ভর করবে, সেটা হচ্ছে এই এককের উপর নির্ভর করবে। এখানে যে একক দেওয়া থাকবে সেই এককের উপরে কি হচ্ছে আমার বলটা প্রয়োগ করা হচ্ছে। এখন আমি কলমটা নিলাম, কলমটা নেওয়ার পরে আমি কি করলাম, এই কলমটাকে আমার হাতের উপর দিয়ে এভাবে চাপ দিচ্ছি। এখানে যদি চাপ দেই তাহলে এই কলমের সম্পূর্ণ জায়গা জুড়ে আমার হাতের উপরে চাপ বসবে। আমি যদি কলমটাকে এভাবে আমার হাতের উপরে চাপ দেই তাহলে এই কলম যে জায়গাটুকু জুড়ে আছে সেই জায়গা জুড়ে আমার কি হবে, হাতের উপরে চাপ বসবে। ঠিক একইভাবে হচ্ছে কি এই যে সমভাবে বিস্তৃত লোডটা হচ্ছে এই একই ধরনের কাজ। যদি কি করা হয় বিমের উপরে সমভাবে বিস্তৃত লোড পড়ে, তাহলে এটা কি করে টোটালি বিমটা যত জায়গা জুড়ে দেওয়া থাকবে সেই জায়গা জুড়ে কি হবে, লোডটা পতিত হবে। আমাদের আরেকটা লোড বাকি আছে, সেটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড। আমাদের আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে কি অসমভাবে বিস্তৃত লোড। আমাদের অসমভাবে বিস্তৃত লোডটা কেমন, আমরা যদি দেখি, মনে করলাম এখানে 20 কেজি, যখন কি হবে এক একটা জায়গায় এক এক রকম বল প্রয়োগ করা হচ্ছে, তখন কি হবে এর উপরে এখানে কম পড়বে, এখানে সর্বপ্রথম বেশি পড়বে, এখানে কম হবে, তার এখানে কম হবে, আস্তে আস্তে কি হবে যখন লোডটা কমতে থাকে সেটা হচ্ছে আমাদের কি অসমভাবে বিস্তৃত লোড। অসমভাবে বিস্তৃত লোড, তাহলে আমরা যে তিনটা শিখলাম সেটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, কেন্দ্রীভূত সমভাবে বিস্তৃত লোড এবং অসমভাবে বিস্তৃত লোড। এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কেন্দ্রীভূত লোড বা পয়েন্ট লোড। আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কেন্দ্রীভূত লোড বা পয়েন্ট লোড। এখন আমি যদি একটা বিম এভাবে বিবেচনা করি, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এখন এই যে আমি যদি কি পয়েন্ট লোড, তার মানে হচ্ছে কি আমার এখানে কি করলাম, এই দিলাম, এইভাবে যেই জায়গাটুকু দিচ্ছে সেই জায়গাটুকু আমার কি বল পাচ্ছে। এখন আমি যদি এটা এভাবে চাপ দিই এখানে, তাহলে কি আমার ব্যথা পাবো এখানে নাকি এখানে, যেখানে চাপ দিচ্ছি সেখানেই ব্যথা পাবো, তার মানে বলটা অনুভূত হচ্ছে সেখানে। তার মানে যেখানে যে বল দিব সেখানেই যদি বল অনুভূত করে বা কাজ করে, তাহলে সেটাই হচ্ছে কি পয়েন্ট পয়েন্ট লোড বা হচ্ছে কি কেন্দ্রীভূত লোড, পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড। তাহলে আমরা যে লোড পাইলাম সেটা হচ্ছে একটা হচ্ছে পয়েন্ট লোড, এটা হচ্ছে পয়েন্ট লোড, এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, আর একটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড। তাহলে লোডগুলো আমরা বুঝতে পেরেছি। এবার লাস্ট যে আলোচনা এসএফডি এবং বিএমডি করতে গেলে সেটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট, বিমের সাপোর্ট। আমরা একটা বিম এঁকেছিলাম, ছোট্ট বিম দিয়ে বলেছিলাম নিচ থেকে কি সাপোর্ট দেওয়া হচ্ছে। তো এই সাপোর্টগুলো অনেক অঙ্কে এভাবে দেওয়া থাকে, অনেক অঙ্কে কিভাবে দেওয়া থাকে, এইভাবে। এটা একরকম চিহ্ন, এটা একরকম চিহ্ন, আবার দিছিলাম কিভাবে, এভাবে চিহ্ন বলেছিলাম এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট। এগুলো সবগুলো এক একটা সাপোর্ট, কিন্তু এই সবগুলো এই যে এক একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, সবগুলোর কাজ হচ্ছে আলাদা আলাদা। এটা দেখতে যেমন আলাদা, এটার কাজও হচ্ছে আলাদা আলাদা, ঠিক আছে। এখন এই তিন প্রকারের সাপোর্ট আমরা সাধারণত বিমে দেখতে পাই। এটা হচ্ছে কি এইটা, এটা হচ্ছে রোলার সাপোর্ট। এই সাপোর্টের নাম হচ্ছে কি রোলার সাপোর্ট। এই সাপোর্টের নাম হচ্ছে হিন সাপোর্ট। এটা রোলার সাপোর্ট, এটা হিন সাপোর্ট, আর এটা হচ্ছে আবদ্ধ সাপোর্ট। রোলার সাপোর্ট, হিন সাপোর্ট, আবদ্ধ সাপোর্ট। আবদ্ধ সাপোর্ট বলতে বোঝাচ্ছে কি, যেমন আমি হাতটাই যদি বুঝাই তাহলে এই যে আমার হচ্ছে পুরো বডিটা এই হাতটাকে যে ধরে আছে এটা সম্পূর্ণ এই জায়গাটা কি স্থির,
এটা কি করতে পারবে, চলাচল করতে পারবে না, নড়ানড়ি করতে পারবে না, এইটাই হচ্ছে কি আবদ্ধ সাপোর্ট। ঠিক আছে, তো আজকে আমরা যে জিনিসটা বিশেষভাবে শিখলাম সেটা হচ্ছে এসএফডি বিএমডি অঙ্কন করতে গেলে আমাদের প্রথমত কি লাগবে, তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? তিনটা। কি করতে হবে, সর্বপ্রথম আগে বিম চিনতে হবে, এটা ক্যান্টিলিভার বিম নাকি সাধারণভাবে স্থাপিত বিম, নাকি হচ্ছে ঝুলন্ত বিম, নাকি আবদ্ধ, নাকি অবিচ্ছিন্ন। আগে সর্বপ্রথম আমাদের চিনতে হবে কি বিম। বিম চিনার উপর দেখতে হবে যে উপর কি পরিমাণ লোড আসতেছে, কি লোড আসতেছে, পয়েন্ট লোড নাকি পয়েন্ট লোড, নাকি সমভাবে বিস্তৃত লোড, নাকি অসমভাবে বিস্তৃত লোড। তারপরে হবে যেটা জানতে হবে যে বিমে কি সাপোর্ট দেওয়া আছে, আবদ্ধ সাপোর্ট নাকি হিন সাপোর্ট নাকি রোলার সাপোর্ট। এই জিনিসগুলো যদি আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার হতে পারি তবেই আমরা সুন্দরভাবে কি করতে পারবো, প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন ফোর্স বের করতে পারবো এবং হচ্ছে সুন্দরভাবে এসএফডি এবং বিএফডি করতে পারবো। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য সবাই আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।